তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট উইথ রয়। চেন্নাই সুপার কিংস, হ্যাঁ বন্ধুরা, চেন্নাই সুপার কিংস আইপিএলের হিস্ট্রিতে সবচেয়ে সফলতম যে দুটো ফ্র্যাঞ্চাইজি আছে, সেই দুটো ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি হলো চেন্নাই সুপার কিংস, যারা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুগ্মভাবে 5টি আইপিএল ট্রফি জিতেছে। তো এই চেন্নাই সুপার কিংস গত 2-3 বছর ধরে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারছে না। তো এই জন্য তারা এই বছর তাদের ওপেনিং জুটি বদলে দিয়েছে। গত বছর চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটি ছিল রচিন রবীন্দ্র এবং ডেভন কনভে। তো এই বছর ঋতুরাজ গায়কোয়াড় তিনি অধিনায়ক এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই বছর তিনি ওপেন করতে চলেছেন। গত বছর দুজন বিদেশি ওপেনারের জন্য গত বছর তিনি 3 নম্বর পজিশনে খেলেছিলেন, কিন্তু এই বছর তিনি ওপেন করবেন এবং সঙ্গে আরেকজনকে ওপেনার হবে সেটা তো বলে দিতে হবে না। সেটা এই বছর বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ সঞ্জু স্যামসন, যাকে স্যাম কারেন এবং রবীন্দ্র জাদেজার পরিবর্তে ট্রেড করে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে নিয়ে আসা হয়েছে। তো চেন্নাই সুপার কিংসের এবছর ওপেনার হতে চলেছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। 3 নম্বর পজিশনে ব্যাট করতে চলেছেন ভারতের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বিশ্বজয়ী অধিনায়ক আয়ুষ মাত্রে। এছাড়াও উর্ভিল প্যাটেলকেও তারা ভেবে রেখেছেন। এরপর 4 নম্বর এবং 5 নম্বর পজিশনে রয়েছে যথাক্রমে সাউথ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান ডিওয়াল ডেভিস এবং শিবম দুবে, যিনি গত টি-20 বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে ভারতকে জিতাতে সাহায্য করেছে সেই শিবম দুবে। তো এরপরে 6 নম্বর স্লট রয়েছে MS ধোনির জন্য। তবে শোনা যাচ্ছে যে MS ধোনি আগামী 2 সপ্তাহ চোটের কারণে হয়তো আইপিএল খেলতে পারবেন না এবং 2 সপ্তাহ পরে তিনি আইপিএলে ফিরতে পারেন। তো এই ধোনির পরিবর্তে সম্ভবত সরফরাজ খানকে একবার দেখে নিতে চলেছে সিএসকে ম্যানেজমেন্ট। এই সরফরাজ খান বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে এবং চেন্নাইয়ের প্র্যাকটিস ম্যাচে 6-এর পর 6 হাঁকিয়ে দেখিয়ে দিয়েছে যে তার ট্যালেন্ট কতটা। তো ধোনির জায়গায় সরফরাজ খান চান্স পেতেই পারে। 7 নম্বরে খেলতে চলেছে প্রশান্ত বীর, যাকে 14 কোটি টাকায় সিএসকে এই বছর নিলাম থেকে কিনেছিল। এই প্রশান্ত বীর সম্ভবত জাদেজার রোলটা আদায় করবেন। তিনি একজন অলরাউন্ডার, যেরকম ভালো ব্যাট করতে পারে সেরকম ভালো বলও করতে পারে। তো এবার আসি চেন্নাই সুপার কিংসের বোলিং লাইন আপ নিয়ে। তো ম্যাট হেনরি এবং স্পেন্সার জনসন এই দুজন তো কনফার্ম ফার্স্ট প্লেইং 11-এ থাকার। তো স্পিনার হিসাবে দুজন রয়েছেন, একজন হলেন আফগানিস্তানের রিস্ট স্পিনার নূর আহমদ এবং আরেকজন লেগ স্পিনার রাহুল চাহার। তো এই হলো এই বছর 2026-এর প্রথম 3-4টে ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংসের প্লেইং 11। তো এই টিম নিয়ে চেন্নাই সুপার কিংস কতদূর এগোতে পারবে দর্শক বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। কিন্তু চেন্নাই তার পুরনো ঐতিহ্য ধরে রাখতে পারবে? 5 বারের চ্যাম্পিয়নকে এই বছর 6 বার চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি গত 2-3 বছরের মধ্যে আবার তারা ওই 6, 7, 8 র্যাঙ্কের মধ্যেই শেষ করবে? তো এই টিম নিয়ে চেন্নাই সুপার কিংস কতটা এগোতে পারবে তোমরা কমেন্টে জানিও কিন্তু। তো এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।